প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের গণিতের নতুন বইয়ের যেটা 122 পৃষ্ঠার দেখি পারি কিনা এই অঙ্কগুলো আমরা আজকে সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। এখানে আছে 4275 মিটার। হ্যাঁ, এটাকে কিলোমিটার করতে হবে, একবার হেক্টোমিটার করতে হবে, একবার ডেকামিটার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে বইয়ে করা সম্ভব না, খাতায় নিয়ে করি। তো এখানে আছে 4275 মিটার। তো আমরা এইভাবে ছক করে করেছিলাম, কিন্তু কিলো, হেক্টো, ডেকা, এটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তো এইভাবে আমরা দেখো, যদি এক ঝাঁপ হয় তাহলে 10, দুই ঝাঁপ হলে একের পরে দুইটা শূন্য 100, তিন ঝাঁপে একের পরে তিনটা শূন্য। আর এককটা বড় থেকে ছোটতে পরিণত করলে গুণ করতে হয়, আর ছোট একককে বড় একক করলে ভাগ করতে হয়। তো এগুলো আমরা বিস্তারিত আগের পাঠগুলোতে দেখিয়েছি, আর এখন অত বলবো না। তো এখন দেখো, মিটার থেকে আমি যদি কিলোমিটার করি, এইটা হচ্ছে আমার মিটারের ঘর, আর এইটা হচ্ছে কিলোমিটারের ঘর। তো সেক্ষেত্রে এখান থেকে এক ঝাঁপ, দুই ঝাঁপ, তিন ঝাঁপ হলে 1000 হবে, একের পরে তিনটা শূন্য। আর মিটার যেহেতু ছোট, ছোট একককে বড় একক করলে ভাগ করতে হবে। সো সিম্পলি একে আমরা দেখো 4275 1000 দিয়ে ভাগ দিলে এটা কিন্তু কিলোমিটার হয়ে গেল। আর এই ভাগগুলো আসলে করার প্রয়োজন হয় না, একের পরে যতগুলো শূন্য থাকবে নিচে, এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিলেই ভাগ হয়ে যায়। তো এক, দুই, তিনটা শূন্য আছে, তাহলে 1, 2, 3। হ্যাঁ, কিন্তু ওই লাইনে দেওয়া যাবে না, আমরা পরের লাইনে আবার এটা লিখে নিয়ে 1, 2, 3, তো এত কিলোমিটার। তাহলে 4.275, 4.275 কিলোমিটার। এবার মজার বিষয় যে এইটাকে যদি আমরা হেক্টোমিটার করি তাহলে যা উত্তর হবে, এটাকে হেক্টোমিটার করলেও একই হবে। তো আমরা এটা থেকে আসি, এই যে 4275 মিটার ছিল, হ্যাঁ, তো মিটার হচ্ছে এটা, কিলো, হেক্টো, এটা হচ্ছে হেক্টর ঘর, হেক্টো। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো 1, 2, দুই ঝাঁপ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 100, একের পরে দুইটা শূন্য। আর যেহেতু মিটার ছোট আর হেক্টো বড়, তাহলে ছোট একককে বড় করলে ভাগ করতে হবে। তো এই হচ্ছে 4275 ভাগ 100। হ্যাঁ, এই মিটারকে 100 দিয়ে ভাগ দিলে এটা কিন্তু আমাদের হেক্টোমিটারে চলে আসবে। তো ওকে, এটাও ভাগ করতে গেলে একের পরে দুইটা শূন্য আছে, ডান দিক থেকে আমরা দুই ঘর পর দশমিক দিয়ে দেবো। তাহলে হচ্ছে 42.75, 42.75 হেক্টোমিটার। এবার আমরা দেখো, একে ডেকামিটার করলে যা উত্তর হবে, একে ডেকামিটার করলেও তাই উত্তর হবে, এইটাকে ডেকামিটার করলেও একই উত্তর হবে। আমরা এটা থেকে আসি, 4275 মিটার। তো এটাকে আমরা দেখো ডেকা করব, তাহলে কিলো, হেক্টো, এইটা হচ্ছে আমাদের ডেকা। তো আছে মিটারে, এইটা হচ্ছে মিটার, তাহলে এখান থেকে এক ঝাঁপ, এক ঝাঁপ হলে 10, আর ছোট একককে বড় একক করলে ভাগ, অর্থাৎ একে আমরা 10 দিয়ে ভাগ করে নেব। তো এই ভাগ দিলেই এটার সাথে সাথে আমাদের ডেকা মিটার হয়ে যাবে। তো একের পরে একটা শূন্য, ডান দিক থেকে এক ঘর পর দশমিক হবে, সরাসরি এই 5-এর আগে দশমিক দিলেই 427.5। এটা নেক্সট 2 নম্বর, 5280 গ্রাম। 5280 গ্রাম। তো এটাকে আমরা হেক্টোগ্রাম করব। তো গ্রাম হচ্ছে এটা, আর হেক্টোগ্রাম এটা। তাহলে দুই ঝাঁপ, 100, ছোট থেকে বড়, তাহলে 100 দিয়ে ভাগ হবে। 5280 ভাগ 100 দিলেই এটা আমাদের হেক্টোগ্রাম হয়ে যাবে। তাহলে একটা শূন্য কেটে দিই, তাহলে 10 দিয়ে ভাগ করলে এই ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে 52.8, এটা হবে 52.8। এবার এটা থেকে আমরা করব, একে আমরা ডেকাগ্রাম করব, গ্রামকে ডেকাগ্রাম। 5280 গ্রাম। তো এইটা হচ্ছে গ্রাম, আর এটা ডেকাগ্রাম। তো একটা ছাপ বা এক ঘর, তাহলে হচ্ছে 10, আর ছোট একক থেকে বড় একক 10 দিয়ে ভাগ, তাহলে 5280 ভাগ 10, এটা সাথে সাথে আমাদের ডেকা গ্রাম। তো একটা শূন্য কেটে দিলে নিচের একের দাম নেই, সো এটা 528 ডেকাগ্রাম, 528। এবার এই গ্রামটাকে আমরা কেজি অর্থাৎ কিলোগ্রাম করব। তাহলে 5280 গ্রাম। তো গ্রাম ছিল আমাদের ওই মাঝেরটা, এইটা, আর কিলোগ্রাম ছিল এটা। তো এখান থেকে 1, 2, 3, তিন ঝাপ, তার মানে 1000, একের পরে তিনটা শূন্য। আর ছোট একককে বড় একক অর্থাৎ ভাগ করতে হবে 1000 দিয়ে। 5280 ভাগ হচ্ছে 1000,
এই কেজি আর কিলোগ্রাম কিন্তু একই জিনিস। তো এটা হচ্ছে কেজি। তো এই শূন্যটা কেটে দাও, আর এখানে দুইটা শূন্য আছে, ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক দিয়ে দেবো। তাহলে 1 2 এই হচ্ছে 5.28 কেজি, 5.28 কেজি। এবার আছে 2500 মিলিলিটার। 2500 মিলি, শুধু মিলি লেখা মানে এটা আসলে মিলিলিটার। তো একে আমাদের সেন্টিলিটার করতে হবে। দেখো এই যে এটা হচ্ছে ডেসি, আর এই ঘরটা হচ্ছে সেন্টি, আর এই লাস্টের ঘরটা হচ্ছে মিলি। তো মিলি থেকে সেন্টি এক ঘর বা এক ধাপ অর্থাৎ 10, আর মিলি হচ্ছে ছোট, সেন্টি বড়, তাহলে ছোটকে বড় করলে ভাগ, অর্থাৎ একে আমরা 10 দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে এটা সেন্টি লিটার হয়ে গেল। তো একটা শূন্য কাটা গেল, নিচের একের দাম নাই, তাহলে এটা 250 সেন্টিলিটার। এইখানে আমরা লিখে দেবো 250 সেন্টিলিটার। এবার এইটাকে আমরা দেখো ডেসিলিটার করব। তাহলে এই হলো 2500 মিলি লিটার। তো মিলি থেকে দেখো ডেসি, এই যে এটা হচ্ছে ডেসি, মিলি এটা, তাহলে 2 ধাপ। হ্যাঁ, তাহলে একের পরে দুইটা শূন্য অর্থাৎ 100, আর মিলি ছোট, ছোটকে বড় করলে ভাগ, অর্থাৎ আমাদের 100 দিয়ে এটা ভাগ করে নিতে হবে। সো এটা 100 দিয়ে ভাগ দিলে দুইটা শূন্য কাটা গেলে 25 থাকবে। সরাসরি আমরা এখানে লিখে দিই 25 ডেসিলিটার। এরপর এই মিলিলিটারকে আমরা হচ্ছে লিটার বানাবো। লিটার, তাহলে মিলিলিটার হচ্ছে এটা, আর লিটার এটা। তাহলে 1 2 3, একের পরে তিনটা শূন্য অর্থাৎ 1000, আর ছোট একক থেকে বড় একক, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই হলো 2500 ভাগ 1000 দিলেই এটা আমাদের লিটার এককে চলে আসবে। এই দুইটা শূন্য উপর নিচ কেটে দাও, 25 ভাগ 10, তাহলে একের পরে একটা শূন্য, ডান দিক থেকে এক ঘর পর দশমিক, অর্থাৎ 2.5 লিটার। এই এরপর আমরা 2 নম্বর অঙ্কে আসি। নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় রয়েছে, তার একটা শার্ট বানাতে যদি 200 সেন্টিমিটার হচ্ছে যে কাপড়ের প্রয়োজন হয়, তবে তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টা শার্ট হবে? তো দেখো একদিকে ডেসিমিটার দেওয়া আছে আর একদিকে সেন্টিমিটার, দুইটা এত ভিন্ন হলে কিন্তু অঙ্ক করা যাবে না। যার কারণে আমাদের হয় সেন্টিমিটারকে ডেসিমিটার বানাতে হবে, অথবা ডেসিমিটারকে সেন্টিমিটার বানাতে হবে। তো এরা যেহেতু বক্স করে দিয়েছে, আমাদের এখন এটাই করতে হবে। এরা ডেসিলিটারকে পরিবর্তন করে দেখো সেন্টিমিটারে নিয়ে আসছে ডেসিমিটারকে। তো সেক্ষেত্রে আমরা এইখানে দেখি ডেসিকে সেন্টি করলে কি হয়। ডেসি দেখো এটা, আর সেন্টি হচ্ছে এটা। তো এক ধাপ অর্থাৎ 10, কিন্তু এটা বড় এককে ছোট একক করা হচ্ছে। যেমন ঘন্টাকে মিনিট করলে আমাদের গুণ হয়, ঠিক একই রকম এইখানে আমাদের হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 60 গুণন 10, এই ডেসিকে 10 দিয়ে গুণ দিলে এটা কিন্তু সেন্টি হয়ে গেল। তাহলে এটা হলো 600 সেন্টিমিটার। তাহলে কয়টা শার্ট হবে দেখো, একটা শার্ট বানাতে যদি 200 সেন্টিমিটার কাপড় লাগে, তাহলে 200 দিয়ে একে ভাগ করতে হবে, অর্থাৎ 600 ভাগ হচ্ছে কত 200। তাহলে এখানে ভাগ দিলে 3টি আসবে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 3 নম্বর, সাথীদের পরিবারে প্রতি মাসে এত মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার হয়, তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হবে? তো সেক্ষেত্রে এখানে দেখো মিলিলিটারকে হচ্ছে যে লিটারে প্রকাশ করে নিয়েছে। তো সেটার জন্য আমরা এই ছক যদি দেখি, যে মিলি হচ্ছে আমাদের এইটা, লিটার হচ্ছে এটা, তাহলে 1 2 3, তার মানে 3 ঘর হলে আমরা জানি যে একের পরে তিনটা শূন্য। আর মিলি যেহেতু ছোট, লিটার বড়, ছোটকে বড় করলে ভাগ করতে হয়। দেখো এখানে ভাগের চিহ্ন দিয়েই দেওয়া হয়েছে। তো এখানে এই 3500টা লিখবো, একে আমাদের 1000 দিয়ে একের পরে তিনটা শূন্য এটা দিয়ে ভাগ করতে হবে, দিলে এটা লিটার এককে চলে আসবে। সেক্ষেত্রে এখানে দেখো দুইটা শূন্য ক্যান্সেল হবে, তারপরে 35 ভাগ 10 করলে 3.5। আচ্ছা, এবার বছরে তেল লাগে। হুম তো বছরে এটা হচ্ছে মাসের হিসাব ছিল। তাহলে আমরা জানি যে এক বছর সমান যেহেতু 12 মাস হয়, তাহলে এক মাসে যদি এত লিটার তেল লাগে, তাহলে এই 3.5 এখানে গুণ চিহ্ন দিতে হবে, যেহেতু বছরে চাওয়া হয়েছে। হ্যাঁ, বছরে মানে হচ্ছে 12 মাস, তাহলে এটাকে আমরা 12 দিয়ে গুণ করে নেব। তাহলে এই হচ্ছে 3.5 গুণন 12। তো দশমিকের গুণনের নিয়ম হচ্ছে যে আগে ভাবতে হয় দশমিক নেই, নর্মালি গুণ করে নেবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তারপর এক ঘর কাটা, 5 অক্ষে 5, আর এটা 3 অক্ষে 3। তাহলে এটা যোগ করে দিই, 7 5 12, 2 হাতে 1, 3 আর 1-এ 4। এরপরে এই যে ডান দিক থেকে কত ঘর পর দশমিক আছে সেটা গুণফলে আমাদের বসিয়ে দিতে হবে, যেহেতু এক ঘর পর দশমিক, তাহলে এইখান থেকেও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, তো এখানে
লাস্টে দশমিক আর শূন্য আসলে এটা দুটোই ক্যান্সেল হয়ে যায়, আমরা এখানে সরাসরি 42 লিখে দেবো, 42 লিটার। আচ্ছা, ইশরাতের দাদা তার জমিতে প্রতি বছর এত কেজি তার সাথে এত গ্রাম জৈব সার ব্যবহার করেন, তার জমির পরিমাণ হচ্ছে 15 বিঘা। আচ্ছা, আহ, হলে প্রতি বিঘাতে তার বছরে কত ডেকাগ্রাম সার লাগে? তো দেখো এখানে একটু কৌশলে যে এই সারটা আসলে কত বিঘা জমিতে সেটা বলেনি, কিন্তু তার জমিতে বলেছে, আবার এইখানে জমির পরিমাণটা দিয়েছে, অর্থাৎ 15 বিঘা জমিতে কিন্তু তার এই পরিমাণ সার লাগে। তো এটা যেহেতু ডেকাগ্রাম চাওয়া হয়েছে, তাহলে এরা যেটা করেছে আমাদের আসলে এই ছক অনুযায়ী এখন জিনিসটা করতে হচ্ছে। তো এই যে এই 375 কেজিটাকে দেখো ফার্স্ট টাইম হচ্ছে যে ডেকাগ্রামে পরিণত করে নিয়েছে। তাহলে কেজি অর্থাৎ কিলোগ্রামকে আমরা কি করব, ডেকাগ্রাম। তো আমরা এই ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে কিলো আর এটা হচ্ছে ডেকা। তাহলে এখান থেকে দেখো দুই ধাপ অর্থাৎ 100, আর কিলো যেহেতু বড়, ডেকা ছোট, বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়। সো আমরা এটাকে 375 কে গুণন 100, কেজি থেকে ডেকা, হ্যাঁ 100 দিয়ে। তো এটা গুণ করলে হবে 3750 ডেকাগ্রাম। এরপর এই যে 150 গ্রাম আছে এটাকেও দেখো ডেকাগ্রামে প্রকাশ করেছে। তাহলে গ্রাম থেকে ডেকাগ্রাম, গ্রাম হচ্ছে এটা, এই যে এটা মিটার লিটার গ্রাম ধরি আমরা মাঝখানটা, এটাকে আমরা ডেকাগ্রাম যদি করি তাহলে এটা হচ্ছে ডেকা। তাহলে একটা ঘর, এক ঘর হলে 10 হয়, আর ছোটকে বড় করলে ভাগ করতে হবে। সো 150 ভাগ 10, তাহলে এখানে হবে 15 ডেকাগ্রাম। গ্রাম থেকে আমরা ডেকাগ্রাম করেছি, হ্যাঁ। এখন এই দুটো আমরা যোগ করে নেব। হ্যাঁ, জমিতে মোট সার লাগে, মাঝখানে যোগ চিহ্ন দিলাম। আর এটা হচ্ছে 37,500 যোগ আরো হচ্ছে 15, তাহলে এই হলো 37,515 ডেকাগ্রাম প্রতি বিঘাতে সার লাগে। তাহলে এটা কিন্তু তার এই 15 বিঘা জমিতে সার লেগেছিল। তাহলে আমরা এইটাকে 15 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি বিঘা জমির সারের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এইখানে এই সংখ্যাটা বসাবো, 37,515 ভাগ হচ্ছে 15। তো এটা আমরা রাফলি ভাগ করে নিই, 37,515 এটাকে আমাদের 15 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 15 দুগুণে 30, এখানে আসে 7, 5 কেটে নিলাম, 5 15 75। এইখান থেকে উপর থেকে একটা কোনো সংখ্যা কাটলে সেটা ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দেওয়ার নিয়ম, এটা ভাগের নিয়ম। তারপর এখান থেকে 5 কাটলাম, একবার দিলাম, 15কে 15, তাহলে 2501, 2501 ডেকাগ্রাম। তো এখানে লাস্ট অঙ্ক 5 নাম্বার, খালি ঘরে বড় ছোট চিহ্ন বসাও। 50 লিটার আর এখানে আছে 5000 মিলিলিটার। তো এই দুইটাকে আমরা যখনই একই এককে পরিণত করব তাহলে আমরা বড় ছোট বুঝতে পারবো। তো আমি এই চাইলে দেখো একে লিটার করতে পারি অথবা একে মিলিলিটার করতে পারি। তো আমরা প্রথমটাই করি যে 50 লিটার একে আমরা বানাবো মিলিলিটার। তো লিটার হচ্ছে আমাদের এই মাঝখানের ঘরটা, মিটার লিটার গ্রাম, আর মিলি হচ্ছে এটা, তাহলে 1 2 3 তিন ঝাপ। আর বড় থেকে ছোট তাহলে গুণ, অর্থাৎ একের পরে তিনটা শূন্য দিয়ে আমাদের গুণ করতে হবে। 1000, 1 2 3, এটা সাথে সাথে আমাদের মিলি লিটার হয়ে যাবে। ওকে, 5 আর এদিকে 3 আর একে 4টা শূন্য, 1 2 3 4, এত মিলিলিটার, অর্থাৎ এটা হচ্ছে 50,000। তো এইখানে যদি 50,000 থাকে আর এটা দেখো 5,000, তাহলে অবশ্যই 50,000 মিলিলিটারটাই বড়, আমাদের এই ফাঁকার দিকটা বড় রাখতে হয়, এটা হচ্ছে বড় চিহ্ন। এরপরে আছে 2 নম্বরে 6,550 ডেকালিটার, ডেকা লিটার। তো আর পাশে যে তুলনা করা হয়েছে সেটা দেখো কিলোলিটার। তাহলে ডেকা লিটারকে আমরা কিলো লিটারে প্রকাশ করি, এইটা হচ্ছে আমাদের ডেকা, কিলো হচ্ছে এটা, তাহলে দুই ঝাপ অর্থাৎ 100, আর ছোট থেকে বড় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এই 6,550 ভাগ হচ্ছে 100, এটা আমাদের সাথে সাথে কিলো লিটার হয়ে গেল, কিলো লিটার। তো একটা শূন্য কেটে দিলাম, আর এটাকে 10 দিয়ে ভাগ দিলে ডান দিক থেকে একটা অঙ্ক পর দশমিক হবে, অর্থাৎ 65.5। তো একদিকে দেখো 65.5 হচ্ছে কিলোলিটার, আর এখানে হচ্ছে 2 কিলোলিটার, তাহলে এটাই বড় সুস্পষ্ট ভাবে। এইভাবে আমরা জিনিসটাকে গেস করতে পারি। ডেকাকে আমরা কিলো করেছিলাম, ঠিক আছে কিনা দেখি, ডেকাকে কিলো, হ্যাঁ 100 দিয়ে ভাগ,
ঠিক আছে। এরপর লাস্ট অঙ্ক হচ্ছে 650 লিটার। একদিকে আছে 650 লিটার আর এখানে আছে ঘনমিটার। তো এই লিটার আর ঘনমিটারের সূত্রটা আমরা এই পৃষ্ঠায় মনে হয় দেখিয়েছিলাম। লিটার, লিটার আর ঘনমিটার, এই যে দেখো 121 পৃষ্ঠায় 1 ঘনমিটার সমান 1000 লিটার। এই সূত্রটা এখানে প্রয়োজন হবে। তো 1 ঘনমিটার সমান, এটাই যদি আমরা পরিবর্তন করি সহজ হবে। 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার, তাহলে এই পাশে হলো 1000 লিটার আর এইখানে 650 লিটার, তাহলে 1000ই বড়। তো এই এখন আমাদের ছোট চিহ্ন দিতে হবে যেহেতু প্রথমে ছোট আছে। তো এই ছিল আমাদের 122 পৃষ্ঠার কাজ। পরবর্তী পার্ট থেকে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ নিজে করি যেটা বলা হয় সেগুলো শুরু করব। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।